হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির রেজালা। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটি ফুলকপিকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। লবণ পানিতে ভিজিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তুলে নিয়েছি। এখন এখানে আমি একটি মশলা তৈরি করব। নিয়ে নিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, মৌরি এবং শাহি জিরা। রোস্ট করে ঠান্ডা হলে ব্লেন্ড করে নিয়েছি। অন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে কুসুম গরম দুধ। তার সাথে দিয়ে দিলাম পোস্ত হাফ টেবিল চামচ পরিমাণ, চার মগজ হাফ টেবিল চামচ পরিমাণ, কিশমিশ হাফ টেবিল চামচ পরিমাণ, কাজু বাদাম হাফ টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ব্লেন্ড করে নিয়েছি। চুলাতে একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটি একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো। মিডিয়াম টু লো হিটে ফুলকপিগুলোকে আমি ভেজে নিয়েছি 5-7 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে তুলে নেব। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ এবং 2টি শুকনা মরিচ। তার সাথে দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে রাখা দুধ এবং বাদামের মিশ্রণটি। দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, টক দই 1 কাপ পরিমাণে, ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আগে থেকে রোস্ট করে রাখা মশলা 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। ব্যালেন্সের জন্য এখানে চিনি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ। জিরা গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে কষানো হয়ে গেলে উপরে তেল বেশি উঠলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিকে এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন ফুলকপি থেকে পানি ছেড়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো পানি। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। গ্রেভিটা ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ফুলকপির রেজালা। লুচি, খিচুড়ি কিংবা পরোটার সাথে এই রেজালা খেতে কিন্তু দারুণ লাগে। গতানুগতিক রেসিপি থেকে মাঝে মাঝে এভাবে রান্না করে খেতেই পারেন। ভালো লাগবে নিশ্চয়ই। আশা করি আমার রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।